আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওসলাতু আসসালামু আলা রসুলিল্লাহ ওয়ালা আলিহি ওয়াসহাবিহি আজমাইন, আম্মা বাদ। প্রিয় দর্শক শ্রোতা, কাছে কিংবা দূরে এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন, আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। সেই সাথে আমন্ত্রণ জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্বে। আপনাদের সঙ্গে আমি আব্দুল কাহার রয়েছি। আপনারা জানেন যে অনুষ্ঠানের মাধ্যমে আমরা ইসলামের নানা বিষয়ের আলোচনা করে থাকি এবং ইসলামের সৌন্দর্যগুলো তুলে ধরার চেষ্টা করি। সেই সাথে আপনাদের করা জীবন ঘনিষ্ঠ যে কোনো প্রশ্নের উত্তর আমরা সরাসরি সমাধান জানবার চেষ্টা করি। তারই ধারাবাহিকতায় আজ আমরা হাজির হয়েছি। আমি আব্দুল কাহার রয়েছি আপনাদের সাথে। আমরা কথা বলার জন্য আমন্ত্রণ জানিয়েছি বাংলাদেশের অন্যতম খ্যাতিমান ইসলামিক স্কলার শেখ মুফতি আলী হাসান ওসামাকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলান সাহলান, মারহাবা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ভালো রেখেছেন। আপনার মাধ্যমে দর্শকদেরকে গুরুত্বপূর্ণ মেসেজ আমরা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ। বারাকাল্লাহু ফিকুম। প্রিয় দর্শক, আজ আমরা আলোচনা করতে চাই সাহাবীদের মর্যাদা এবং আমাদের করণীয়। আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা সাথী তারা সাহাবী, তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সন্তোষের বার্তা দিয়েছেন। আল্লাহ তাআলা তাদের উপরে সন্তুষ্ট, রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন। এই সাহাবীদের মর্যাদা সম্পর্কে যদি আমরা নাই জানি, যাদের মাধ্যমে আমরা হাদিসগুলো পেয়েছি, রাসূল সাল্লামের বক্তব্যগুলো সঠিকভাবে আমরা শুনতে পেরেছি, জানতে পেরেছি, কিন্তু সেই সাহাবীদের মর্যাদা নিয়ে নানাভাবে মানুষরা বিভ্রান্তির মধ্যে আছে। কেউ কারো উপরে তহমত দিচ্ছে, যে কথা কেউ বলে না অথচ তার ব্যাপারে সেরকম অনেক বক্তব্য রয়েছে। কিন্তু আসলে সাহাবীদের মাপকাঠি কী, কে সাহাবী হবেন এবং এই সাহাবীদের সংখ্যা কত, কিংবা তাদের উপরে যদি আমরা বিশ্বাস না রাখি তাহলে আসলে ইসলামের মৌলিক কোন কোন জায়গায় ক্ষতি হতে পারে। কেউ যদি সাহাবীদের উপরে সন্দেহ করে, অর্থাৎ তাদের কর্মকাণ্ড, তাদের কাজ কিংবা কথা, তার উপরে কেউ সন্দেহ করে অথবা বিদ্বেষপূর্ণ আচরণ করে, তাহলে তার কী কী ক্ষতি হতে পারে, আমরা সেই বিষয়গুলো আজকের আলোচনা থেকে জানবার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাআলা। আপনিও চাইলে আমাদের সাথে আয়োজনে যুক্ত হতে পারবেন। নেক্সাস টেলিভিশন ইসলামিক এই পেজের কমেন্টে যে কোনো প্রশ্ন বাংলায় সংক্ষেপে আমাদেরকে জানালে আমরা সেই সকল প্রশ্নের সরাসরি সমাধান জানবার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। মতন আপনি শুনলেন যে সাহাবা ইকরামদের মর্যাদা বা আমাদের করণীয়। আমরা অনেক সময় নবীদের কাহিনীগুলো শুনি, কিন্তু সাহাবীদের আলোচনা খুবই কম আলোচনা হয়ে থাকে। আপনি প্রতি বলবেন আর সাহাবী কারা এবং তাদের মর্যাদা কী? সাহাবী কাদেরকে বলা হয় এর সবচাইতে সুন্দর সংজ্ঞা দিয়েছেন ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি, যিনি সহিহ বুখারীর সবচাইতে প্রসিদ্ধ ব্যাখ্যা গ্রন্থ ফাথুল বারী রচনা করেছেন। তিনি লেখেন, আস-সাহাবিয়্যু মান লাকিয়ান নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনান বিহি ওয়া মাতা আলাল ঈমান। সাহাবী বলা হয় তাকে যিনি ঈমানের সঙ্গে নবীর সাক্ষাৎ পেয়েছেন এবং ঈমানের উপরে মৃত্যুবরণ করেছেন। এই দুটো জিনিসই তার মধ্যে আছে। এক কথায় নবীর সঙ্গে যখন সাক্ষাৎ হয়েছে, চোখে দেখুন বা না দেখুন, কারণ অন্ধ সাহাবী ছিলেন যিনি চোখে দেখতে পারেন না কিন্তু সাক্ষাৎ লাভ করেছেন, তো সাক্ষাতের সময়ও তার ঈমান ছিল। আবার তিনি যখন দুনিয়া থেকে মৃত্যুবরণ করছেন সেই সময়ও তার ঈমান ছিল, তাকে সাহাবী বলা হয়। এই সাহাবীদের মর্যাদা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশুদ্ধ হাদিসে এত বেশি কিছু বলে গিয়েছেন যে কয়েক ঘন্টা টানা আলোচনা করলেও তাদের মর্যাদা বলে শেষ করা সম্ভব না। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, খায়রুল কুরুনি কারনি সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম। সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ প্রজন্মই হলো আমার প্রজন্ম, এরপর তাদের পরে যারা আসবে, এরপর তাদের পরে যারা আসবে। এখান থেকেই বোঝা যাচ্ছে গোটা উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ শ্রেণী হলেন এই সম্মানিত সাহাবীগণ। এমনকি তারা তো সেই শ্রেণী যাদের উপর সন্তুষ্টির ঘোষণা আল্লাহ নিজে দিয়েছেন। অথচ জান্নাতি যখন জান্নাতে যাবে তার জন্য সবচেয়ে বড় নেয়ামত এটা হবে সে সরাসরি আল্লাহকে দেখবে এবং আল্লাহ তাকে জানাবেন, আমি তোমার উপর সন্তুষ্ট হয়ে গেলাম, আর কখনো রাগ করব না। কোরআন বলছে, ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার, আল্লাহর সামান্য সন্তুষ্টিও সবচাইতে বড় নেয়ামত। সেখানে সাহাবীদের ব্যাপারে আল্লাহ ডাইরেক্ট বলছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, সূরা তাওবার 100 নম্বর আয়াতে। আল্লাহ তাদের উপর সন্তুষ্ট, তারাও আল্লাহর উপর সন্তুষ্ট। এমনকি শুধু সন্তুষ্টই না, বরঞ্চ কোরআনে আল্লাহ স্পষ্ট জানিয়েছেন, ওয়াকুল্লাম ওয়াদাল্লাহুল হুসনা, তাদের প্রত্যেককেই আল্লাহ জান্নাতের ওয়াদা দিয়ে দিয়েছেন, তারা সকলেই জান্নাতি হবেন। এর মধ্যে দুই শ্রেণী আছেন। এক শ্রেণী এমন যাদেরকে নাম নিয়ে নিয়ে নবী জান্নাতের সুসংবাদ শুনিয়েছেন, যেমন এক বৈঠকে 10 জনকে তিনি জান্নাতি বলে ঘোষণা দিলেন। এছাড়াও বদর যুদ্ধে যারা অংশগ্রহণ করেছেন আল্লাহর পক্ষ থেকে নবী তাদেরকে জানালেন, ইআমালু মা শি'তুম ফাকাদ গাফারতু লাকুম, তোমরা যা ইচ্ছা আমল করো, আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দিলাম। এমনকি হুদাইবিয়া সন্ধিতে যারা উপস্থিত ছিল, আল্লাহ কোরআনে সূরা ফাথের মধ্যে জানিয়ে দিলেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতা শাজারা, এই মুমিনদের উপর আল্লাহ খুশি হয়ে গিয়েছেন কারণ তারা তোমার হাতে বায়াতবদ্ধ হয়েছে বৃক্ষের নিচে। যার কারণে সূরাতুল বাকারার 137 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, ফা ইন আমানু
বিমিথলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও। যদি পৃথিবীর মানুষেরা সেভাবে ঈমান আনতে পারে যেভাবে তোমরা সাহাবীরা ঈমান এনেছো, তবেই তারা হেদায়েত প্রাপ্ত হবে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনী ইসরাইল ভাগ হয়েছিল ৭২ দলে, আমার উম্মত ভাগ হবে ৭৩ দলে। সব কয়টা যাবে জাহান্নামে, মাত্র একটা দল বাদে। জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, সেই দলটা কারা? নবীজি বলেন, মা আনা আলাইহি ও আসহাবি, যাদের আদর্শ হবে হুবহু আমার আদর্শ এবং আমার সাহাবীদের আদর্শ। এজন্যই যারা সর্বদা হকের উপর প্রতিষ্ঠিত তাদেরকে বলা হয় আহলে সুন্নাত ওয়াল জামাত। সুন্নাত মানে নবীর আদর্শ, আর জামাত মানে সাহাবীদের জামাত। অর্থাৎ প্রকৃত মুসলমানের নীতি হয় দুইটা, সে একদিকে আল্লাহ রসুলকে যেভাবে অনুসরণ করে, একইভাবে তার হাতে গড়া প্রজন্ম সাহাবীদের অনুসরণ করে। কারণ নবীরা যেমন আল্লাহর পক্ষ থেকে সিলেক্টেড, সাহাবীরাও কিন্তু নবীর সঙ্গী হবে এই মর্মে আল্লাহর পক্ষ থেকে সিলেক্টেড। কিভাবে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশিষ্ট সাহাবী আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, ইন্নাল্লাহা নাযারা ফি কুলুবিল ইবাদ, আল্লাহ তাআলা সমস্ত মানুষের কলবের দিকে নজর দিলেন। ফাওয়াজাদা কলবা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রা কুলুবিল ইবাদ, আল্লাহ দেখলেন সব মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ অন্তর যার, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাসতাফাহু লিনাফসিহি ফাবতাআসাহু বিরিসালাতিহি, আল্লাহ তাকে নিজের জন্য নির্বাচন করলেন এবং তাকে রিসালাতের দায়িত্ব দিয়ে প্রেরণ করলেন। এরপর তিনি আবারও সমস্ত মানুষের কলবের দিকে নজর দিলেন। ফাওয়াজাদা কুলুবা আসহাবিহি খায়রা কুলুবিল ইবাদ বাদা কলবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি দেখলেন আল্লাহ রাসূলের পরে বাকি সকলের মধ্যে সর্বশ্রেষ্ঠ অন্তর হলো এই সাহাবীদের অন্তর। ফাজআলাহু মুজরা নবিহি ইউকাতিলুনা আলা দীনি, এজন্য আল্লাহ তাদেরকে তার নবীর সঙ্গী বানিয়ে দিলেন যারা তার দ্বীনের জন্য লড়াই চালিয়েছেন। এজন্যই তিনি বলেন, মান কানা মিনকুম মুস্তান্নান ফালিয়াস্তান্না বিমান কদ মাত ফাইন্নাল হাইয়া লা তু'মানু আলাইহিল ফিতনা উলাইকা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমাদের কেউ যদি কাউকে আদর্শ বানাতে চায়, সে যেন মৃত মানুষদেরকে আদর্শ বানায়, কারণ জীবিতরা ফিতনা মুক্ত নয়। আর মৃত বলতে কারা তিনি ব্যাখ্যা করে দিলেন, তারা হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী এবং তার সাহাবীরা। এজন্য আল্লাহ রাসূল বলেন, তোমরা তাদেরকে গালি দিবা না, কারণ তোমাদের কেউ যদি উহুদ পাহাড় পরিমাণও দান করে, তাদের একজনের সামান্য দানের সমপরিমাণও হবে না। এমনকি আল্লাহ রসুল বলেন, আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গারাদাম মিন বাদি, আমার সাহাবীদের ব্যাপারে আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আমার পরে তাদেরকে সমালোচনার লক্ষ্য বানিয়ে ফেলো না। কেন? ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওমান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম, যে তাদেরকে মহব্বত করবে আমাকে মহব্বত করার কারণেই তাদেরকে মহব্বত করবে, আর যে তাদেরকে ঘৃণা করবে আমাকে ঘৃণা করার কারণেই তাদেরকে ঘৃণা করবে। জুমার বক্তব্যের মধ্যে আমরা সেই কথাগুলো শুনি, কখনো বুঝি কখনো বুঝি না। এই আলোচনা আবার আসবো। দর্শক আছেন, দর্শকই আছেন আমাদের সাথে, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওই যে 2027 সালে হজে যাব, হজে গেলে কি কি আমল করতে হবে একটু জানাবেন, আর তার প্রস্তুতি কিভাবে নিতে হয় এটা জানতে চাচ্ছিলাম। জি। আর 2 নম্বর প্রশ্ন হলো যে আমরা 2 ভাই 1 বোন, আমরা এখন আমার ভাইটার জমি নিয়ে নিচ্ছে, আমার বোনের জমি অংশ আমাদেরকে দিয়ে দিছে। আমার মেয়ে হলো বর্তমানে একটা, আর এখন আমার মেয়েকে বা স্ত্রীকে বা দুজনকে আমি কিছু জমি লিখে দিতে পারবো কিনা, এই দুটো জানতে চাচ্ছিলাম। স্ত্রীকে জমি লিখে দেবেন, তাই তো? জি। আমাদের সাথে আর কে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি রংপুরের বীরগঞ্জ থেকে লাভলি বলছিলাম। জীবন প্রশ্ন। হুজুর, আমার 4টা প্রশ্ন। আমার প্রথম প্রশ্ন হচ্ছে, আমার মধ্যে কি কি গুণ বৈশিষ্ট্য পাইলে বুঝবো যে আমি আল্লাহওয়ালা লোকদের অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছি? জি। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, নামাজের সময় যদি মেয়েদের পায়ের টাকনু বের হয় তাহলে কি নামাজের কোনো সমস্যা হবে? আর তৃতীয় প্রশ্ন হুজুর, আমি যদি ফজরের 10 থেকে 15 মিনিট আগে উঠি তাহলে কি তাহাজ্জুদ সালাত আদায় করতে পারবো? ফজরের আগে। জি। শেষ প্রশ্ন হুজুর, কেউ উমরা করে আসলে কি নাকি 40 দিন বাড়ি থেকে বের হওয়া যায় না, এটা কতটুকু সত্য? আচ্ছা, ঠিক আছে বোন, আপনি থাকুন আমাদের সাথে, আমরা জানবার চেষ্টা করছি। আমাদের সাথে আরো দর্শক যুক্ত আছেন। দর্শক কে আছেন? জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি হুজুর, নীলা বলছিলাম পাবনা থেকে। জীবন। আমি 2টা প্রশ্ন করব স্যারের কাছে। ফার্স্ট প্রশ্ন হচ্ছে হুজুর, মানে যে কোনো আমল দেখে সুন্নাহ ভিত্তিক কিনা তারপরে করতে হয়। তো আমি একটা আমল করি, এটা আমি কোথাও দেখি না, আমি নিজে থেকে করি, এটা সুন্নাহ ভিত্তিক হচ্ছে কিনা এটা একটু বলবেন। আমলটা হচ্ছে, মানে আমি কোথাও যদি জার্নি পথে বের হই বা আমার ফ্যামিলির কেউ যদি বের হয়, আমি 2 রাকাত নফল নামাজ আদায় করি। তো এটা তো আমি কোথাও পাই না, আমি নিজে থেকে করি, আমার এটা সুন্নাহ ভিত্তিক হচ্ছে কিনা। আর নিয়তটা করি যে হচ্ছে আল্লাহ যেন সুস্থভাবে পৌঁছায় নেয়, এটা। জি।
আর সেকেন্ড কোশ্চেন হচ্ছে হুজুর, দোহার নামাজ তো আমি 2 রাকাত করে পড়ি, সেদিন হুজুর বলেছে 4 রাকাত পড়তে হয়, তো 2 রাকাত করে পড়বো নাকি একবারে 4 রাকাত পড়বো? আচ্ছা ঠিক আছে বোন, আপনি থাকুন আমাদের সাথে, আমরা জানার চেষ্টা করছি। আমাদের সাথে আর কে আছেন দর্শক? আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হুজুর আমি পাবনা থেকে আজাদ বলছিলাম। জি ভাই। আমার এই 2টা প্রশ্ন। প্রথম প্রশ্ন, স্ত্রী যদি দুশ্চরিত্র হয়, পরকীয়া প্রেম করে স্বামী থাকা অবস্থায়, সেক্ষেত্রে কি স্বামীর বরকত কমে যাবে কিনা, কামাই কমে যাবে কিনা, এটার উপরে স্বামীর প্রভাব পড়বে কিনা, এটা আমার প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হলো, এই যে আসর এবং জোহরে যে হুজুর যে এই আস্তে আস্তে সূরা কিরাত পড়ে, আমরা তখন কি করব মুত্তাকিরা? এটা আমার 2টা প্রশ্ন হুজুর। অবশ্যই কিন্তু উত্তর দেবেন, আমি একজন সেনা সদস্য, উত্তর চাই আপনার কাছে। জি বুঝতে পেরেছি। অর্থাৎ মুক্তাদিরা তখন কি জবাব দিবেন বা কি করবেন তারা, সেটা আলোচনা করবেন শাইখ ইনশাআল্লাহ তাআলা। আপনি বা আপনারা যারা প্রশ্ন করেছেন আমাদেরকে সবাই যুক্ত থাকুন, আমরা বিষয়টি নিয়ে আলোচনা করছি ইনশাআল্লাহ তাআলা। শেখ, যে বিষয়টা আমরা বিষয়ের আলোকে কথাটা গুছিয়ে নিয়ে আসি, কারণ তাহলে আমরা পরবর্তীতে সময় পাচ্ছি কম। সত্যের মাপকাঠি সাহাবায়ে কেরাম কিনা, এটা নিয়ে কারো যদি সন্দেহ থাকে অথবা আদৌ আছে কিনা, থাকলে তার ইমানের অবস্থাটা কি? মনে রাখতে হবে, সত্যের মাপকাঠি এই পরিভাষাটা এটা কোরআন বা সুন্নাহর কোনো পরিভাষা না, বরঞ্চ এটা আমাদের এই ভারতীয় উপমহাদেশে এই পরিভাষাটা ব্যাপকভাবে ব্যবহৃত হয়ে আসছে। যে কোনো ক্ষেত্রে মূল হাকিকত কেউ যদি মানে, কিন্তু শব্দ যদি সে ভিন্ন কোনো কিছু ব্যবহার করে, এতে জটিলতার কিছু থাকে না। যেমন ঈমান এবং আকীদা, অনেক সময় আমরা ঈমান বলতে যা বোঝাই, আকীদা বলতেও তা বোঝাই। এখন একজন মানুষ যদি সে আকীদা শব্দের সাথেই পরিচিত না থাকে, এমনকি সে যদি বলে আমি আকীদা টাকিদা বুঝি না, কিন্তু আমি ঈমান রাখি আল্লাহর উপর, রাসূলের উপর এবং বাকি সমস্ত কিছুর উপর, এবং বিশ্বাসটা যেভাবে হওয়া উচিত সেভাবেই, তাহলে আকীদা শব্দ মানা না মানা দিয়ে কিন্তু কিছু আসা যাবে না। একইভাবে আত্মশুদ্ধি সবাই মানে, তাসাউফ শব্দটা কিন্তু সবাই মানে না, বরঞ্চ তাসাউফ শব্দটা অনেক সময় ভিন্ন কিছু বোঝানোর জন্য ব্যবহৃত হয়ে থাকে। তো যার কারণে বৃক্ষ তোমার নাম কি, ফলেই পরিচয়। তো সাহাবীদের ব্যাপারে যে জিনিসটা সকলে মানতে বাধ্য, সেটা হলো তারা উম্মার সর্বশ্রেষ্ঠ প্রজন্ম, তারা হলেন ন্যায়পরায়ণ এবং দিন বর্ণনার ক্ষেত্রে, কোরআন পৌঁছানোর ক্ষেত্রে তারা কোনো ধরনের কোনো ত্রুটি করেননি, এবং আমাদের জন্য তারা সকলে ঈমান, আমল, আখলাক এবং চরিত্র এবং দ্বীনের প্রতিটা ক্ষেত্রে তারা অনুসরণীয় আদর্শ, এবং তাদেরকে ভালোবাসা আমাদের ঈমানের অংশ। তাদের কারো উপর ঘৃণা পোষণ করা অথবা তাদের কোনো ধরনের অন্যায় সমালোচনায় লিপ্ত হয়, এটা আমাদের জন্য স্পষ্ট হারাম। এমনকি সাহাবীদের মধ্যে ভাগাভাগি করার সুযোগ নাই, যে একজনের পক্ষ নিতে গিয়ে আরেকজনের বিপক্ষে গালি দেবে অথবা নিকৃষ্ট সমালোচনা করবে, এমন কোনো সুযোগ নাই। এজন্য ইমাম তাহাবী লেখেন, আমাদের আকীদাই হলো লা নাযকুরুহুম ইল্লা বিখাইর, আমরা তাদের আলোচনা করব উত্তমভাবে। এমনকি তাদের মধ্যে যে যুদ্ধ বিগ্রহ হয়েছে, এমনকি তারা যেহেতু নিষ্পাপ না, আল্লাহ মাফ করে দিয়েছেন, কিন্তু তারা তো নিষ্পাপ ছিলেন না নবীদের মতো, তো তাদের কারো দ্বারা পাপও হয়ে থাকতে পারে। এগুলো যদি কেউ তাদেরকে তাচ্ছিল্য করার জন্য আলোচনা করে, তার ঈমানও ক্ষতিগ্রস্ত হবে। কিন্তু কোনো একটা বর্ণনা প্রসঙ্গে, ইতিহাসের আলোচনা করতে গিয়ে যদি এগুলো তুলে ধরে এবং শেষে যদি জানিয়ে দেয় যে এগুলো আমাদের ইতিহাস বর্ণনার স্বার্থে বলা, তবে এ কারণে তাদেরকে সমালোচনার লক্ষ্যবস্তু বানানো যাবে না, বরঞ্চ আল্লাহ মাফ করে দিয়েছেন এবং তাদের উপর সন্তুষ্ট হয়েছেন, তাদেরকে জান্নাতি বানিয়ে দিয়েছেন, তাহলে সমস্যা হবে না। কিন্তু এমনভাবে উপস্থাপন করা যাবে না যার দ্বারা মুসলিম উম্মার ভিতরে বিভক্তি তৈরি হয়। বর্তমান সময়ে বিশেষ করে বাংলাদেশেও আমরা দেখছি কেউ কেউ সাহাবীদেরকে অবলীলা গালিগালাজ পর্যন্ত করছে। এমনকি যে মুহররম মাস গেল, বিগত মাস, ইয়াজিদের বিরুদ্ধে বলতে গিয়ে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে পর্যন্ত নিকৃষ্ট ভাষায় গালিগালাজ করছে, অথচ তিনি ছিলেন ওহী লেখক একজন সাহাবী। তাকে প্রশ্নবিদ্ধ করলে তো ওহী প্রশ্নবিদ্ধ হয়ে যায়, কোরআন হাদিসে প্রশ্নবিদ্ধ হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আপনার কাছে ফিরবো বিরতির পর ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হয়েছে একটা বিরতির, ফিরছি কিছুক্ষণ পর, সাথে থাকুন। বিরতির পরে সবাইকে আবারও আমন্ত্রণ নেক্সাস টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্বে। আপনাদের সঙ্গে আমি আব্দুল কাহার রয়েছি, আমার সঙ্গে অতিথি রয়েছেন শেখ মুফতি আলী হাসান ওসামা। মোহতারাম, আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি। আমাদেরকে দর্শকরা যে প্রশ্ন করেছেন সেই প্রশ্নের পর্বে আমরা যাই। আমাদেরকে এক ভাই বলেছেন যে তিনি আগামী বছর হজে যাওয়ার নিয়াত করেছেন, কিন্তু এখন থেকে আসলে মূলত কী কী আমল করবেন তার? আল্লাহ তাআলা তাকে নিরাপদে মাকবুল মাবরুর হজ আদায় করার তৌফিক দান করুন, আমরা দোয়া করি।
তার জন্য সবচাইতে বড় জরুরি বিষয় হলো হজে যাওয়ার আগে পূর্ণাঙ্গভাবে হজের জ্ঞান অর্জন করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খুযু আন্নী মানাসিকাকুম, তোমরা আমার থেকে তোমাদের হজ আদায়ের পদ্ধতি খুব ভালোভাবে গ্রহণ করে নাও। তো যার কারণে তিনি যেই প্রকারের হজ করতে চান, হজের 3টা প্রকার আছে, ইফরাদ হজ, কিরান হজ, তামাত্তু হজ। সাধারণভাবে দূর দেশ থেকে যারা যায় তামাত্তু হজটাই বেশি করে। তো তিনি যদি তামাত্তু হজ করতে চান তাহলে ওমরার বিধানও তাকে খুব ভালো করে শিখতে হবে, আবার হজের বিধানও ভালো করে শিখতে হবে। ওমরার মধ্যে ফরজ 2টা, ওয়াজিব 2টা, হজের মধ্যে ফরজ 3টা, ওয়াজিব হলো 6টা। হানাফি মাযহাব অনুসারে, অন্যান্য মাযহাবে টুকটাক ইখতিলাফ আছে। এর পাশাপাশি সুন্নাত মুস্তাহাবও রয়েছে অসংখ্য। তো এই সবগুলো জিনিস হাতে কলমে কোনো একজন যোগ্য বিজ্ঞ প্রাজ্ঞ আলেমের থেকে প্র্যাকটিস করে নেওয়া, পাশাপাশি এই সংক্রান্ত গ্রহণযোগ্য এক বা একাধিক কিতাব পড়া, এটা তার সর্বপ্রথম প্রস্তুতি। আর দ্বিতীয় প্রস্তুতি হলো হজে যেহেতু তাকে শারীরিক কসরতও করতে হবে, এখন থেকেই পর্যাপ্ত হাঁটা এবং যে কোনো গরম পরিবেশে যে কোনো সিচুয়েশনে নিজেকে মানিয়ে নেওয়ার মতো অভ্যস্ত করা। আর 3 নম্বর হলো তার আধ্যাত্মিক এবং মানসিক প্রস্তুতি। হজ যেহেতু একটা আধ্যাত্মিক পুনর্জন্ম, কারণ হজ থেকে যারা ফিরে আসে তাদের হজ যদি আসলে আল্লাহর জন্য হয়, পাপমুক্ত হয়, তাহলে আল্লাহ রাসূল জানিয়েছেন সে যেন নবজাতক শিশুর মতো পৃথিবীতে নতুন করে ভূমিষ্ঠ হলো। তাহলে এই আধ্যাত্মিক পুনর্জন্মটা যাতে হয়, এজন্য এখন থেকেই চেষ্টা করা দরকার নিজেকে পাপ থেকে যত দ্রুত সম্ভব ফিরিয়ে আনা। আল্লাহ বলেন, ওয়াতাজাওয়াদু ফাইন্না খায়রা যাদিত তাকওয়া, তোমরা হজের পাথেয় সংগ্রহ করো, সর্বোত্তম পাথেয় হলো আল্লাহর ভয় বা তাকওয়া। এখন থেকে এমনভাবে নিজেকে গোছাবেন যে হজ থেকে ফেরার পর যাতে মৃত্যু পর্যন্ত তিনি একটা পুত পবিত্র জীবন এবং আল্লাহ রাসূল এবং সাহাবীদের মতো জীবন তিনি লাভ করতে পারেন। মৌলিকভাবে এই প্রস্তুতিগুলো যদি তিনি অর্জন করেন, আমরা আশা করি মাকবুল মাবরুর হজ তিনি কোরআন করতে সুন্নাহয় পারবেন। বর্ণিত যে দোয়াগুলো আছে তিনি শিখে প্র্যাকটিস করেন বলতে যে এটাও আমরা এই যে সুন্নাহর অংশই এগুলো, কারণ বিভিন্ন জায়গা হজের মধ্যে দোয়া কবুলের অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক লোকেরা দেখে জায়গাগুলো দেখে বলে, রয়েছে। বই দেখে বলে, চর্চা হ্যাঁ, তো করে। সেখানে অনেক দোয়া আছে, বিশেষ করে আরাফার ময়দানে সর্বোত্তম দোয়াকে আল্লাহ রাসূল জানিয়েছেন, আরো বিভিন্ন জায়গায় দোয়া জানিয়েছেন। এগুলো মুখস্থ করতে হবে। এমন অনেক হাজিও আছে তালবিয়াটা পর্যন্ত পারে না, অথচ ইহরাম পরে ফেলেছে কিন্তু লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক এটা বলতে পারে না। তো এগুলো আগ থেকে মুখস্থ করে ফেলা, আর সব তো মুখস্থ করতে পারবে না, এজন্য এগুলোকে বই সংগ্রহ করে হোক অথবা লিখিত আকারে হোক নিজের কাছে সংরক্ষণ করা, যাতে দোয়া কবুলের জায়গাগুলো মন খুলে আল্লাহর কাছে দোয়া করা যায়। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আমিন। আমাদেরকে ভাই প্রশ্ন করছেন যে তার মেয়ে আছে, তার কোনো ছেলে সন্তান নাই, তিনি চাইলে তার সম্পদ তার স্ত্রীকে মৃত্যুর আগে মানে কোনো গিফট করা বা দান করা বা লিখে দিতে পারেন কিনা, কি পার্থক্য আছে? একজন ব্যক্তি যতদিন পর্যন্ত জীবিত আছেন তার মালিকানাধীন সম্পদের উপর এখতিয়ার তার, তিনি চাইলে সেটা বিক্রিও করতে পারেন, উপহারও দিতে পারেন, ওয়াকফও করতে পারেন, স্বাধীনতা তার। কিন্তু মনে রাখতে হবে এই ক্ষেত্রে কাউকে ঠকানোর জন্য বা বঞ্চিত করার জন্য অপর কাউকে অগ্রাধিকার দেওয়া এটা ইসলামে নিষিদ্ধ। যেমন সহিহ বুখারীতে হাদিস আছে, এক সাহাবী আল্লাহ রাসূলের কাছে আসলেন, কেন? যে তিনি তার এক ছেলেকে একটা বাগান লিখে দিতে চান, উদ্দেশ্য অন্য ছেলেদেরকে এটা দিবেন না, বঞ্চিত করবেন। তো তার স্ত্রী রাজি না, এজন্য আল্লাহ রাসূলের কাছে বিচার নিয়ে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রী মানছে না, কিন্তু আপনি সাক্ষী থাকেন, তাহলে আমি এটা আমার এক ছেলেকে দেব। নবীজি বললেন, তোমার সব ছেলেকে এমনটা দিচ্ছ? তিনি বললেন, না ইয়া রাসূলুল্লাহ, সির্ফ একজনকে দিচ্ছি। নবী বললেন, তাহলে এই পাপের কাজে আমাকে সাক্ষী রাখতে এসো না, তুমি চলে যাও এখান থেকে। এ দ্বারা প্রমাণিত হয় যে বৈষম্য ইসলাম এটা কখনোই পছন্দ করে না। তো সুতরাং একজন ব্যক্তির সম্পদে মালিকানা তার, এখতিয়ার তার, কিন্তু তিনি চাইলে কাউকে ঠকানোর জন্য বা বঞ্চিত করার জন্য অপর কাউকে অগ্রাধিকার দেওয়াটা এটা তার জন্য মোটেও মানানসই আল্লাহ হবে তাআলা আমাদেরকে না। দ্বীন এবং শরীয়ত বোঝার তৌফিক দান করুন। দর্শক আছেন, প্রিয় দর্শক কে আছেন আমাদের সাথে? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ভালো রেখেছেন, আশা করছি আপনি ভালো আছেন। প্রশ্ন মানে আমরা ওই নামাজের সময় সামিনাল্লাহ লিমান হামিদা বলবো না লিমান হামিদা বলবো, এই একটা প্রশ্ন। আর একটা হলো আমাদের আওয়ামীলের নামাজ আমরা সন্ধ্যায় পড়ি, অনেকে আমাদের অনেকে বলতেছে যে আমাদের সকালে পড়তে হবে, সকালে এইটা কি এইটা আমি বুঝলাম না। আমরা তো সন্ধ্যায় পড়ি আওয়ামীলের নামাজ, বুঝতে পেরেছি। কিন্তু আমাদের সন্তানরা কিছু বলতেছে যে ইয়েতে পড়া লাগবে, সকালে পড়া লাগবে, সকালে। জি আমরা বুঝতে পেরেছি, আপনি থাকুন আমাদের সাথে। আমাদের সাথে আরো দর্শক যুক্ত আছেন। দর্শক কে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শাইখের কাছে আমার দুটো প্রশ্ন আছে। প্রথমটা হলো যে আমার স্বামী দীর্ঘদিন যাবৎ একজন ভণ্ড পীরের অনুসারী, ওই যে আছে না বাউল পীর ফকির এগুলা, তো এই জন্যে ওনার অনেক কাজকর্ম বা শরীয়ত ভিত্তিক কোনো আমল নেই, কোনো আমল কোনোদিন করে না, বরঞ্চ তার বিপরীত দিক দেখি উনি সনাতন ধর্মের রীতি রেওয়াজ অনুসরণ করে, তারপরে ওটাকে ফলো করে শরীয়ত বাদ দিয়ে। তো এই বিষয়ে আমি অনেক কাগজপত্র লিখে স্থানীয় মাদ্রাসা ছাত্র বোর্ডে দিয়েছিলাম, তো ওনারা বলছে যে আমাদের সম্পর্কটা নেই,
নাজায়েজ হয়ে গেছে। তো পারিবারিক টানাপোড়েনে আমি এখান থেকে আর কি আলাদা হতে পারতেছি না। তো আমার আমার পরিবারের লোকেরা ওইটাকে সমর্থন করে না যে যেভাবে আছে এইভাবেই থাকো, আর আমার স্বামীর পরিবারের লোকেরাও এইভাবেই বলে যেভাবে আছে এইভাবেই থাকতে বলে, আলাদা হতে দেয় না কেউ। কোনো পরিস্থিতিতেই আমি আলাদা হতে পারতেছি না। তো এক্ষেত্রে আমার কি করার আছে? আমি কি আমার ইবাদত বন্দেগী, আমার ঈমান আমল এগুলো ঠিক রেখে কি আমি এখানে থাকতে পারবো কিনা, বা আমার আমলগুলো আল্লাহর দরবারে কবুল হবে কিনা, যদি দয়া করে একটু বলতেন। জি বোন, আপনি থাকুন আমাদের সাথে, আমরা জানবো ইনশাল্লাহ। আমাদের সাথে আর কে আছেন দর্শক? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। আচ্ছা, কানেক্ট করে দিতে চাইলেন, কই তো কানেক্ট করেন। জি, আমরা যুক্ত আছি বোন, সরাসরি টেলিফোনে যুক্ত আছি, আপনি যদি প্রশ্ন করেন। ও, প্রশ্ন করব, ঠিক আছে। জি, আমার প্রশ্ন হলো যে ওই যে আমার 2 লাখ টাকা আছে, 2 লাখ টাকা, ওইটা আমার টাকাটা হইলো কি অনেক ভ্যারাইটিস রকমের, মানে আমার ছেলে মেয়ের ওই গিফটের টাকা, আমার স্বামীর পকেটের টাকা, আমার টাকা, মানে সবাইকে মিলে আমি 2 লাখ টাকা করছি। জি। এখন আমার আছে ওই 2 লাখ টাকার উপরে আমার কি জাকাত দিতে হবে? আচ্ছা, ঠিক আছে। আরো প্রশ্ন আছে 2টা। জি। জাকাত দিতে হবে, আর ওই জাকাতটা আমি যে আমরা কোথা থেকে দেব? আমার তো আর ইনকাম নাই, আমি তো চাকরি করি না। জি, এটাকে। আর দ্বিতীয় প্রশ্ন হইলো কি যে আমি হজের জন্য টাকার হজ যাব, আমার ভাই আমাকে বাসা বানাই দিচ্ছে, ওই টাকা দিয়ে আমি আর কি রাখছি, ওই টাকা দিয়ে আমার কি হজ যাওয়া যাবে? অর্থাৎ ভাই আপনাকে দিয়েছেন? হ্যাঁ, ভাই আমাকে আমার স্বামীর জায়গায় আমাকে বাসা করে দিচ্ছে। এখন ওই বাসার টাকায় আমি জমা রাখি। এখন ওই টাকায় আমার হজ দেওয়া যাবে কি? আচ্ছা, ঠিক আছে বোন, আপনি আর থাকুন একটা ইয়ে আছে, আর একটা আছে কি ওই যে বোন, আপনি কি যুক্ত আছেন? যে দুঃখিত, সংযোগটি বিচ্ছিন্ন হয়েছে। আমাদের হাতে বেশ কিছু প্রশ্ন আছে, আমরা এই প্রশ্নের উত্তরে যাচ্ছি। যদি আপনার থেকে আবার জানার চেষ্টা করি, আমাদের এক বোন বলেছেন যে তার নিজের মধ্যে যে অনেকগুলো গুণ আছে, কিন্তু আসলে তিনি জানতে চাচ্ছেন যে কোন গুণগুলো থাকলে আল্লাহ তাকে বেশি পছন্দ করবেন, সেই গুণগুলো আসলে মূলত কি কি, বা এগুলো জানতে চাচ্ছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বাক্যে অনেক সুন্দর বলে দিয়েছেন। নবীজির বাক্যগুলো অনেক সময় এমন হয় যে বাক্যটা খুবই সংক্ষিপ্ত কিন্তু এর মর্ম অনেক ব্যাপক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। নবীজি বলেন, যখন এমন হবে তোমার নেক আমলগুলো তোমাকে আনন্দিত করবে, অর্থাৎ নেক আমল করলে তৃপ্তি লাগবে, ভালো লাগবে, আর তোমার পাপ এবং গুনাহগুলো তোমাকে কষ্টে ফেলবে, তখন বুঝবা তুমি একজন ঈমানদার। তাহলে আমরা সেই বোনকে সংক্ষিপ্তভাবে নবীজির এই হাদিসটি স্মরণ করাতে পারি যে নেক আমল করার পর আপনার দিলের ফিলিংসটা কেমন হয়, আর কখন আল্লাহ না করুক গুনাহ হয়ে গেলে তখন আপনার ভেতরের হালতটা কেমন হয়। যদি দেখেন যে নেক আমল করলে আলহামদুলিল্লাহ আমার ভালো লাগে, চাপ অনুভূত হয় না, আর কখনো গুনাহ হয়ে গেলে অস্থির লাগতে থাকে, এবং আপনি দেরি না করেই যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম, কোরআনে আল্লাহ জানিয়েছেন সঙ্গে সঙ্গে আল্লাহর কথা মনে পড়ে এবং আল্লাহর কাছে নিজের পাপের জন্য ক্ষমা প্রার্থনা করে, এমনটা যদি হয় তাহলে ধরে নিতে পারেন আপনি একজন প্রকৃত ঈমানদারদের অন্তর্ভুক্ত হিসাবে আল্লাহ কবুল করেছেন। আপনার জন্য এখন করণীয় ইস্তেকামত তথা অবিচল থাকা এবং মেহনত চালিয়ে যাওয়া। আল্লাহ তাআলা আমাদেরকেও এরকম ভালো ভালো গুণগুলো অর্জন করার তৌফিক দান করুন। আমাদেরকে বোন প্রশ্ন করেছেন যে মেয়েরা যখন বা নারীরা যখন সালাত আদায় করেন তখন তার টাকনু যদি বের হয়ে থাকে তার পরিধেয় বস্ত্রের বাইরে থেকে, তাহলে তার সালাত হবে কিনা? মেয়েদের জন্য যেহেতু পর্দা করতে হয় পুরো সতরকেই, পুরুষের সতর একটু সংক্ষিপ্ত, নারীদের সতর এর চাইতে আরও বিস্তৃত, তো স্বাভাবিকভাবে টাকনু ঢেকে রাখতে হবে। তবে কখনো অনিচ্ছায়, অর্থাৎ তিনি চান নাই কিন্তু সেজদা থেকে সেজদায় যেতে গিয়ে অথবা কখনো উঠতে গিয়ে সামান্য সময়ের জন্য যদি খুলে যায় তাহলে অনিচ্ছাকৃত খোলার দ্বারা নামাজ নষ্ট হবে না। এই ক্ষেত্রে বিধানটা মনে রাখতে হবে, পায়ের যে নলাটা বা গোছা যেটাকে আমরা বলি, এর 4 ভাগের 1 ভাগ মিনিমাম, 4 ভাগের 1 ভাগ যদি তার একরকম পরিমাণ খোলা থাকে, একরকম মানে যেমন আমরা রুকু সেজদায় গেলে সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আলা যে 3 বার বলতে যেই পরিমাণ সময় লাগে, তাহলে এই পরিমাণ
পরিমাণ সময়ে যদি 4 ভাগের অন্তত 4 ভাগের 1 ভাগ পরিমাণ যদি একরকম পরিমাণ খোলা থাকে তাহলে তার নামাজ এই ক্ষেত্রে নষ্ট হয়ে যায়। তাহলে শুধুমাত্র পায়ের টাকনুটা সেটা তো আর 4 ভাগের 1 ভাগ হয় না, বরং এর চাইতে অনেক কম। সুতরাং এতটুকু খোলা থাকার দ্বারা এবং সামান্য সময় খোলা থাকার দ্বারা তার নামাজ ক্ষতিগ্রস্ত হবে না, নামাজ হয়ে যাবে, তবে ইচ্ছাকৃত করা উচিত না। আল্লাহ তাআলা আমাদেরকে সালাত সহ অন্যান্য বিধানগুলো বুঝে বুঝে আমল করার তৌফিক দান করুন। আপনার কাছে আসবো বিরতির পর ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হয়েছে আবার একটা বিরতির, ফিরছি কিছুক্ষণ পর, সাথে থাকুন। বিরতির পরে সবাইকে আবারও আমন্ত্রণ নেক্সাস টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্বে। আপনাদের সঙ্গে আব্দুল কাহার রয়েছি, আমার সঙ্গে অতিথি রয়েছেন শেখ আলী হাসান ওসামা। মোহতারাম, আমাদের হাতে যে প্রশ্নগুলো আছে, আমাদের দর্শকরা আগে জানতে চেয়েছিলেন যে বোন বলছেন ওমরা করে আসার পর 40 দিন বাড়িতে থাকতে হয়, এই বর্ণনা শুনেছেন যে, এবং তার দোয়াগুলো কবুল হতে থাকে, এই বক্তব্য সঠিক কিনা? ওমরা করে আসার পর 40 দিন ঘরেই থাকতে হবে, বের হওয়া যাবে না। কারো কারো ক্ষেত্রে বলছেন হজ থেকে আসার পরে। হজ থেকে আসার পর, এগুলো সব আমাদের বাংলাদেশের লোক মুখে বানোয়াট কথাবার্তা, যার সঙ্গে ইসলামী শরিয়ার বা দলিলের কোনো সম্পর্ক নাই, বরং বিভিন্ন ব্যক্তি নিজেদের মন গড়া কথা রচনা করেছে। তিনি হজ থেকে আসার পর, ওমরা থেকে আসার পর যে কোনো প্রয়োজনে তিনি বাহিরে যেতে পারেন শরিয়ত সম্মত নির্দেশনা মেনে। এখানে শরিয়তের পক্ষ থেকে কোনো বিধিনিষেধ নেই। জি, শুকরিয়া। আমাদেরকে বোন প্রশ্ন করেছেন যে তিনি ফজরের আগে 10 থেকে 15 মিনিট আগে যদি তিনি জাগেন, জেগে তিনি তাহাজ্জুদের সালাত আদায় করতে পারেন কিনা, এবং এটা আদায় করলে তার তাহাজ্জুদের সালাতটি গণ্য হবে কিনা? জি, মনে রাখতে হবে যে ফজরের ওক্ত যখন থেকে শুরু হয় তার 10-15 মিনিট আগে না, তার 5 মিনিট আগেও যদি তিনি সময় পান, তিনি তাহাজ্জুদের সালাত আদায় করে নিতে পারেন। কিন্তু যদি এমন হয় যে তিনি ফজরের 15 মিনিট দ্বারা বোঝাচ্ছেন যে যেই সময়ে তিনি ফজরটা পড়েন অথবা যেই সময়ে মসজিদগুলোতে ফজরের নামাজ আদায় হয় এর 15 মিনিট আগে, তাহলে তো তখন আসলে ফজরের ওক্তই চলে আসে। ফজরের ওক্ত আসলে তো আর তাহাজ্জুদ পড়া যায় না। এজন্য আমি তাকে রিকোয়েস্ট করব যে আপনার বাসায় নামাজের একটা চিরস্থায়ী ক্যালেন্ডার রাখেন। এখন মোবাইলে এগুলো অ্যাভেলেবল পাওয়া যায়। আপনি দেখেন যে ফজরের ওক্ত অর্থাৎ সময় ঠিক কয়টা থেকে শুরু হয়। যখন সময় শুরু হবে এর আগ পর্যন্ত আপনি স্বাধীনভাবে, সেটা 10 মিনিট আগেই হোক, 5 মিনিট আগেই হোক, 15 মিনিট আগেই হোক, আপনি তাহাজ্জুদের সালাত পড়তে পারবেন। কিন্তু যখন দেখবেন ওক্ত হয়ে গেছে, আজান যদি মুয়াজ্জিন আরো 20 মিনিট পরেও দেয়, সে আজান কখন দিল এটা বিবেচ্য না, কিন্তু ওক্ত যদি শুরু হয়ে যায় তাহলে আর তাহাজ্জুদের সময় থাকে না, বরং তখন ফজরের সালাতে সময় চলে আসে। জি, শুকরিয়া। আমাদেরকে এক বোন প্রশ্ন করেছেন যে তিনি যদি বাসা থেকে যখনই বের হন, সেটা দূরত্ব কম হোক বা বেশি হোক, তখনই 2 রাকাত নফল পরে তিনি বের হন, এই নিয়তে যে আল্লাহ যেন তাকে সফরটাকে নিরাপদ করেন, বাইরে থেকে ফেরা পর্যন্ত তাকে নিরাপদ রাখেন। এই আমলটি আসলে সুন্নাহসম্মত কিনা এবং কি করা উচিত? যে কোনো গুরুত্বপূর্ণ কাজের আগে সালাতের মাধ্যমে আল্লাহ তাআলা সাহায্য নেওয়া, এটা তো সুন্নাহ দ্বারা প্রমাণিত। সুতরাং সফর তো অবশ্যই গুরুত্বপূর্ণ, কারণ সফরে যে কোনো সময় আল্লাহ চাইলে বিপদ আপদ হতে পারে, বিভিন্ন রিস্ক এবং ঝুঁকি থাকে। সুতরাং তিনি যদি এই নিয়তে 2 রাকাত নামাজ পড়েন যে আমি আমার এই হাজত বা এই প্রয়োজনটার ব্যাপারে আল্লাহর কাছে সাহায্য চাইব, এরপর তিনি সাহায্য চেয়ে বের হন, আলহামদুলিল্লাহ আশা করা যায় এই সফরটা আরো বরকতপূর্ণ হবে। পাশাপাশি আমি তাকে রিকোয়েস্ট করব যে সফরে বের হওয়ার প্রেক্ষাপটে আল্লাহ রসুল থেকে বর্ণিত বিশুদ্ধ সনদে কিছু দোয়া আছে। সুতরাং আপনার জন্য উত্তম হবে যে নামাজের পাশাপাশি এই দোয়াগুলোও পড়ে নেওয়া। দোয়ার দ্বারা ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে আরও হেফাজত করবেন। যাওয়ার সময়ও দোয়া এবং সফর থেকে ফেরার সময়ও দোয়া, এটা আপনি সার্চ করলেই অনলাইনে এখন অ্যাভেলেবল পেয়ে যাবেন। দোয়াটা মুখস্থ করে নেবেন, এটা রিকোয়েস্ট থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল নিরাপদ রাখুন। আমাদেরকে বোন প্রশ্ন করেছেন যে সালাতুদ দুহা 2 রাকাত এবং 4 রাকাতের কথা তিনি শুনেছেন, আসলে মূলত এগুলো তিনি কিভাবে পড়বেন, কখন পড়বেন? যে সালাতুদ দুহার ক্ষেত্রে তিনি যে প্রশ্নটা করেছেন যে আগে 2 রাকাত পড়তেন, এখন কেউ তাকে বলেছেন 4 রাকাত পড়ার কথা, তো এখন তিনি 4 রাকাতকে একসাথে পড়বেন কিনা? না, দিনের নামাজগুলো 2 রাকাত করেই তিনি পড়বেন, এটাই তার জন্য উত্তম হবে। তো 4 রাকাত তিনি যদি পড়তে চান সমস্যার কিছু নেই, 4 রাকাতের সওয়াবই পাবেন, কিন্তু 2 রাকাত পড়বেন, সালাম ফিরাবেন, এরপর আবার নিয়াত করে 2 রাকাত পড়বেন, সালাম ফিরাবেন, এভাবে তিনি 4 রাকাত আদায় করবেন। এটাই হলো দিনের এই যে চাশতের নামাজ বা যেটাকে দুহার নামাজ বলি, এটার নিয়ম। জাযাকাল্লাহ খায়ের। আমাদের সাথে দর্শক কে আছেন যদি পরিচয় দিয়ে প্রশ্ন করেন। হ্যালো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি বগুড়া থেকে বলছি। জি, আমি বগুড়া থেকে বলছি। বুঝতে পেরেছি, আপনি প্রশ্ন করুন। আচ্ছা, আমার একটা প্রশ্ন হলো যে আমার একটা ভাস্তি মনে করেন 30 বছরের মতো, 30 বছরের হবে, কিন্তু কোনো বিয়ে শাদী হচ্ছে না। 30 বছর হয়েছে? আর একটা প্রশ্ন, আমার ছেলে নামাজ পড়ে না, কিচ্ছু করে না, কিন্তু এত আমি আল্লাহর কাছে কান্দা করছি, তো নামাজ পড়ে না। জি,
করণীয়টা কি? জি, বুঝছেন? আর কোনো অনেক প্রশ্ন আছে? চেষ্টা করছি। আর ওদের ভাস্তিটার বিয়ে হচ্ছে না, 30 জি। বছরের কাছে গেছে। বুঝতে পেরেছি। বাংলাদেশের নিয়ম অনুযায়ী আচ্ছা, আমার দুটো প্রশ্ন। জি জি, দুটো প্রশ্ন। আপনার প্রশ্ন পেয়েছি, আপনি থাকুন আচ্ছা। আমাদের সাথে। দর্শক আর কে আছেন আমাদের সাথে? দর্শক শুনতে পাচ্ছেন? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার প্রশ্ন হলো যে হুজুর কিছুক্ষণ আগে বললো যে একজন প্রশ্ন করলো যে ভালো কি থাকলে বোঝা যাবে যে আল্লাহরই। তো সেক্ষেত্রে আমি তো আল্লাহর অনেক নির্দিষ্ট বান্দা, সবসময় এটাই আমি ভাবি। তো আমি যদি কারোর জন্য ভালো কিছু না করতে পারি আমার খুব খারাপ লাগে, অনেক অভিমান হয়, কষ্ট হয়, নিজেকে অনেক মনে হয় যে আল্লাহ হয়তো আমার প্রতি সন্তুষ্ট নেই, এই জন্য আমার দ্বারা ভালো কাজ হয় না। আর যতটুকু পারি চেষ্টা করি, কিন্তু সামর্থ্য হয়তো কোনো সময় হয় না, সেজন্য অনেক কষ্ট পাই। আর অনেক সময় দেখা যায় যে যদি একটু বিপদ করতে চাই, অনেক কষ্ট, হয়তো বিপদ করে ফেলি, আমার কষ্ট লাগে, তখন আমি আল্লাহর কাছে মাফ চাই। আবার এটার কারণ আছে, কারণ যারা আমার আব্বা আম্মা মারা গেছে তাদেরকে অনেক কষ্ট দিছে, অনেক জুলুম করছে তাদের উপর। আমার আব্বা আম্মা খুব হালকা ভয় পেত, আমার সেগুলো নামাজে বসে কিছুক্ষণ আগেও আমি সিজদায় পড়ে অনেক কান্না করছি, আমার চিৎকার দিয়ে দিয়ে কান্না করছি আমার আম্মার জন্য, হাওমাও করে আমি আল্লাহর কাছে বিচার দিয়েছি, আল্লাহ যারা আমার আব্বা আম্মাকে অনেক কষ্ট দিচ্ছে, অকারণে জুলুম করছে আপনি দেখছেন, কিন্তু আমার আব্বা আম্মা প্রতিবাদ করে নাই, আমরা সন্তান হয়েও করি না, এখন পর্যন্ত করতে পারতেছি না। তো আল্লাহ আমি তো এতে আমি আপনার কাছে বিচার দিলাম, এখন আমি যে অনেক সময় এগুলো বলি আল্লাহর কাছে, এতে কি আমার গুনাহ হবে? বুঝতে পেরেছি বোন, আপনি যথেষ্ট আবেগপ্রবণ হয়েছেন। আপনার পরিবারের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা রহম করুন। আমাদের সাথে দর্শক কে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার 3টি প্রশ্ন। জি, 1 নাম্বার প্রশ্ন হলো যে বিয়ে যে দেয়, বিয়ে সম্বন্ধ কইরা তখন ওই যে ছেলে মেয়ে দুইজনের কি দেখা করাটা জায়েজ আছে? 1 নাম্বার প্রশ্ন হলো এটা। জি। আর 2 নাম্বার প্রশ্ন হলো ওই যে গঠা করে অনুষ্ঠান করে, এটা কি জায়েজ আছে ইসলামে? যেমন লোকজন দাওয়াত করে খাওয়ানো, মান্যগুণ্য লোক আছে, ওসব লোকদেরকে দাওয়াত করে খাওয়ানো, এটা জায়েজ? জি, বুঝতে পেরেছি বোন। আর 3 নাম্বার প্রশ্ন হলো ফরজ নামাজ, যেমন এশারের নামাজ, কোন সময় যদি আমার কাজা হয়ে যায়, এটা কি মানে দেরি হয়ে যায়, তাহলে রাত 12টার পরে পড়লে এটা কাজা হবে নাকি নিয়ম মতো আদায় হবে? জি বোন, বুঝতে পেরেছি। আপনি থাকুন আমাদের সাথে। আমাদের সাথে কে আছেন? দুঃখিত, সংযোগটি বিচ্ছিন্ন হয়েছে। শেখ, অনেকগুলো প্রশ্ন আমরা পেয়েছি, আপনি যদি আমাদেরকে বলেন। আমাদের এক ভাই জানতে চেয়েছেন যে তার স্ত্রী সম্পর্কে তিনি অভিযোগ করেছেন, কিংবা তা কোনো একজন মহিলার ব্যাপারে তিনি একটা বর্ণনা দিয়েছেন, যেটি এমন ছিল যে কারো স্ত্রী যদি দুশ্চরিত্রা হয় কিংবা পরকীয়া করে, সেক্ষেত্রে স্বামীর যে ইবাদত বা স্বামীর উপরে যে আল্লাহ তাআলার থেকে বরকত, সেটি নষ্ট হবে কিনা বা তার শাস্তি হবে কিনা, বা এরকম প্রেক্ষাপটে একজন স্বামীর বা কী করণীয়? আল্লাহ তাআলা হেফাজত করুন প্রতিটা পরিবারকে। কোনো পরিবারে যদি এমন হয় যে স্ত্রী কোনো ধরনের পাপে জড়িত আছে কিন্তু স্বামীর এতে সমর্থন নেই, বরঞ্চ স্বামী তাকে এটা থেকে ফিরিয়ে আনার জন্য সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে, এরপরও সে অপারগ, সে পারছে না, তাহলে তার এই চেষ্টার কারণে আশা করা যায় আল্লাহ তাআলা তাকে কোনো ধরনের পাকড়াও করবেন না বা শাস্তিতে আক্রান্ত করবেন না, বরঞ্চ সে তার মেহনতের প্রতিদান পাবে। আর কোরআনে জানিয়েছেন আল্লাহ তাআলা, লা তাজিরু ওয়াজিরাতুন উযরা উখরা, কোনো পাপের বোঝা বহনকারী অন্যের পাপের বোঝা বহন করবে না, প্রত্যেকের পাপের দায় তার নিজের উপরেই আসে। এটা মৌলিকভাবে আখিরাতের ক্ষেত্রে আল্লাহ বলেছেন, কিন্তু দুনিয়ার ক্ষেত্রেও যদি অন্য কারো পাপের ক্ষেত্রে আমার দায় না থাকে, তাহলে তার পাপের জন্য আল্লাহ তাআলা অন্যকে পাকড়াও করেন না। তো সুতরাং যদি আসলে তার ফ্যামিলিতে বা কোনো ফ্যামিলিতে এরকম হয়ে থাকে, তাহলে সর্বাত্মক চেষ্টা করা দরকার যে সেই নারীকে সেখান থেকে ফিরিয়ে আনা, এবং এর জন্য যতভাবে মেহনত করা যায় সেটা প্রয়োগ করা। আর যতদিন পর্যন্ত সম্ভব না হয় চেষ্টা চালাতে থাকা, আশা করা যায় আল্লাহ তাআলা এর জন্য পাকড়াও করবেন না, বরং তিনি তার ইবাদত এবং তার রিজিকগুলো তিনি স্বাধীনভাবেই করতে পারেন। আল্লাহ তাআলা তাকে বরকতের মধ্যে রাখবেন ইনশাআল্লাহ। আমিন আমিন। আমাদেরকে প্রশ্ন করেছেন যে যখন জোহর এবং আসরের সালাতে ইমাম যখন চুপি চুপি তেলাওয়াত করেন, তখন মুক্তাদিরা পিছনে কি আমল করবেন? তারা সূরা ফাতিহা পড়বেন কি পড়বেন না?
যিনি প্রশ্ন করেছেন একজন সেনা সদস্য, আমরা এই ক্ষেত্রে বিষয়টা স্পষ্টভাবে ক্লিয়ার করতে চাচ্ছি। সেটা হলো, ইমাম যখন সালাত আদায় করেন, বিশেষ করে যে নামাজে আমরা তেলাওয়াত শুনি না, সিরি নামাজ, জোহর আর আসর, সেখানে মুক্তাদিদের জন্য করণীয় আসলে কি, এটা নিয়ে ইমামদের মধ্যে দুইটা মত রয়েছে। হানাফি মাযহাবের অফিসিয়াল মত হলো যে ইমামরা এখানে চুপ থাকবে, মানে ইমামের পেছনে মুক্তাদিরা চুপ থাকবে। ইমাম যে তেলাওয়াত করবে তারা সেই সময় কল্পনা করতে পারে, কিন্তু মুখ দিয়ে উচ্চারণ করে করে তারা উচ্চারণ করবে না। কেন? এই ক্ষেত্রে তারা একটা হাদিস সামনে রাখেন যে ফাকিরাতুল ইমাম ইলাহু কিরাআ, ইমাম যদি কারো থাকে তাহলে ইমামের কেরাতটাই তার জন্য কেরাত বলে বিবেচিত হয়ে যায়। আর এই ক্ষেত্রে অন্যান্য মাযহাবের মত, এমনকি হানাফি মাযহাবের অনুসারী কারো কারো মত, যেমন শাহরিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী, এরকম কারো কারো মত হলো যে এই জাতীয় নামাজে মুক্তাদি তিনি সূরা ফাতিহা পড়বেন, অন্য কিছু পড়বেন না। অর্থাৎ সূরা ফাতিহার পরে যে সূরাগুলো মিলানো হয় এরকম কিছু পড়বেন না, তবে তিনি সূরা ফাতিহাটা পড়বেন। এই ক্ষেত্রে তারা অন্য আরেকটা হাদিস থেকে দলিল দেন, যে হাদিসে আছে লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যেই ব্যক্তি ফাতিহাতুল কিতাব অর্থাৎ সূরা ফাতিহা পড়লো না, তার সালাতটাই পরিণত হলো না। ওই হাদিসের আলোকে তারা এই ফতোয়া দেন। তো যেহেতু ইখতিলাফি মাসালা, এখানে উভয় রকম আমলের সুযোগ আছে, বাতিল বলার কোনো সুযোগ নেই। তিনি যেই ধারা বা যেই ইমামকে অনুসরণ করেন তিনি সেটা করতে পারেন। এই ক্ষেত্রে আমি ব্যক্তিগতভাবে শাহরিউল্লাহ দেহলভী এবং আব্দুল হাই লাকনাবী, মুজাদ্দিদ আল ফেসানি, ওনাদের মতটাকে আমার কাছে বেশি শক্তিশালী মনে হয়। সেটা হলো যে জাহরি নামাজ, অর্থাৎ যেখানে কেরাত শোনা যাচ্ছে সেখানে কোরআনের আয়াতের উপর আমল করা, ইদা কুরি আল কুরআন ফাসতামিউ লাহু আনসিতু, যেহেতু কোরআন তেলাওয়াত হচ্ছে চুপ থাকা, মনোযোগ দিয়ে শোনা, নিজে কেরাত না পড়া। আর যেখানে শোনা যাচ্ছে না সিরি নামাজ, সেখানে শুধুমাত্র সূরা ফাতিহাটা পেছনে আদায় করা, এটার সুযোগ আছে। যদিও হানাফি মাযহাবের অনেক ইমামই এর সাথে দ্বিমত করেছেন। আমরা বিষয়টা দুই রকম আমলি দলিলের আলোকে উপস্থাপন করলাম। জি, সুন্দর করে বুঝিয়ে দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার কাছে আবার আসবো বিরতির পর ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হয়েছে সর্বশেষ বিরতির, ফিরছি কিছুক্ষণ পর, সাথে থাকুন। বিরতির পরে সবাইকে আবারও আমন্ত্রণ নেক্সাস টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্বে। আপনাদের সঙ্গে আব্দুল কাহার রয়েছি, আমার সঙ্গে অতিথি রয়েছেন শেখ আলী হাসান ওসামা। মোহতরম, আমাদের হাতে যে প্রশ্ন রয়েছে আমরা খুব ছোট করে মৌলিক কথার উত্তর নিব আপনার থেকে। আমাদের একবার জানতে চাইছেন যে যখন কেউ রুকু থেকে সোজা হয়ে দাঁড়ান তখন সে সামি আল্লাহু লিমান হামিদা এটি বলার ক্ষেত্রে তিনি উচ্চারণটা কিভাবে করবেন? যেটা নিয়ে আসলে কিছু কিছু সংশয় কিছু মানুষ অযথা তৈরি করে দেয়। মূলত হুলিমান আসলে কোনো শব্দ নাই, হনুমানের মতো মিলিয়ে হুলিমান এরকম কোনো শব্দ আরবিতে নাই। মূল শব্দ হলো সামিয়া আলাদা, আল্লাহ আলাদা, লিমান আলাদা, হামিদা আলাদা। তাহলে একসাথে যখন মিলিয়ে বলে তখন সামিয়া আল্লাহু লিমান হামিদা, এখানে আলাদা থামারও দরকার নেই, আবার হুলিমান নিয়াত করারও দরকার নেই। এখন যদি হঠাৎ শুনতে গিয়ে কিছুটা হুলিমানের মতো লাগে, এতে জটিলতার কিছু নাই। যেমন আমরা সূরা কাউসার পড়তে গেলে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার এভাবে বলি, কারো কারো উচ্চারণে মনে হয় ফাসাল লিলি রব্বিকা, তো এটা তো লিলি সাবানের বিজ্ঞাপন না। কিন্তু এখন যদি লিলি কিছুটা মনে হয় সমস্যা নাই, কারণ তিনি তার নিয়াতের মধ্যে এটা উদ্দেশ্য করেন নাই। এই বাক্যের অর্থ কি? কোনটা? সামি আল্লাহু লিমান হামিদা অর্থ হলো আল্লাহ তাআলা ওই ব্যক্তির কথা শুনেছেন যে তার প্রশংসা করেছে। এজন্যই আমরা এই বাক্যের পরেই আমরা বলি রব্বানা আলাকাল হামদ, হে আমাদের রব সমস্ত প্রশংসা একমাত্র তোমার। আল্লাহু আকবার। প্রশ্ন করেছেন যে আওয়াবিনের সালাত এটি কখন পড়তে হয়? অনেক জায়গায় প্রচলিত আছে এটি মাগরিবের সালাতের সুন্নতের পরে পড়তে হয়, আবার তিনি শুনেছেন যেটি দিনের বেলা সকালবেলা পড়তে হয়। মূলত আসলে আওয়াবিন শব্দের অর্থ কি এবং কখন? আওয়াবিন শব্দের অর্থ হলো যারা আল্লাহর দিকে বেশি পরিমাণ ফিরে আসে, অর্থাৎ যারা সবসময় আল্লাহ তাআলার সঙ্গে গভীরভাবে নিজেদের সম্পর্কের বন্ধন অটুট রাখে। আমাদের দেশে বা আমরা ছোটবেলায় শুনতাম যে মাগরিবের পর 6 রাকাত নফল নামাজ, এটার নামই সালাতুল আওয়াবিন। আসলে এভাবে এটাকে এই নির্দিষ্ট নামে নামকরণ করা এটা হাদিস দ্বারা প্রমাণিত না। এটা আমাদের এই অঞ্চলের একটা আমাদের লোকাল পরিভাষা হয়ে গিয়েছে। মৌলিকভাবে সালাতুল আওয়াবিন এই শব্দটা ওই যে ইশরাকের নামাজ যেটা আমরা বলি সেটার ক্ষেত্রে হাদিসের মধ্যে ব্যবহার করা হয়েছে, ফা ইন্নাহা সালাতুল আওয়াবিন। সুতরাং মৌলিকভাবে কেউ যদি হাদিসের পরিভাষা সামনে রাখে তাহলে ইশরাকের নামাজটাই হলো আওয়াবিনের নামাজ। হ্যাঁ, এখন কেউ যদি প্রশ্ন করে তাহলে কি মাগরিবের পর নফল পড়া যাবে না? অবশ্যই পড়া যাবে। কোরআনের একটা আয়াতকে সামনে রাখলেও দেখা যায় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের একটা আমলে ছিল, তারা মাগরিব এবং এশার মধ্যে নফল পড়তেন। তো নফল পড়া যাবে, এতে কোনো
দ্বিধা নাই, তিনি নির্দ্বিধায় নিঃসংকোচে নফল পড়তে পারেন। তবে সেটাকে ঠিক আউয়াবিন নামেই চালাতে হবে এটা আসলে হাদিস দ্বারা প্রমাণিত না, এটা আমাদের একটা লোকাল পরিভাষা। বাকি কেউ যদি বলে শাব্দিক অর্থের বিবেচনায় এটা নিষিদ্ধ হবে না। জি, শুকরিয়া। প্রশ্ন করেছেন আমাদের এক বোন, তিনি বলেছেন যে তার স্বামী কোনো এক ভণ্ড পীরের অনুসারী, কিংবা কখনো কখনো দেখা যায় সনাতন ধর্মের কিছু কাজকর্ম তিনি করে থাকেন। তাকে অনেকবার চেষ্টা করেছেন তাকে ফেরানোর জন্য, ফেরাতে পারছেন না। তিনি এখন আলাদা হবেন, এটাও তার পরিবার রাজি হচ্ছে না। এই মুহূর্তে বোনের করণীয় কি? তিনি অত্যন্ত কঠিন একটা পরীক্ষায় আছেন, আল্লাহ তাআলা তাকে এই পরীক্ষায় সফল হওয়ার তৌফিক দান করুন। কিন্তু মনে রাখতে হবে দুনিয়ার পরীক্ষার চাইতে আখিরাতের পরীক্ষা অনেক কঠিন। সুতরাং দুনিয়ার পরীক্ষার কারণে আখিরাতের পরীক্ষায় কিন্তু কোনোভাবেই ফেল করা যাবে না। তিনি যেভাবে বিস্তারিত বিবরণ তুলে ধরেছিলেন, তার স্বামী বাউল ধর্মের অনুসারী। আমরা জানি বাউল ধর্ম এটা আলাদা একটা ধর্ম যার সাথে ইসলামের সম্পর্ক নেই। এবং তিনি আরও ক্লিয়ার করেছেন যে তিনি সনাতন ধর্মের অনেক কিছু পালন করে থাকেন। সব মিলিয়ে আমাদের কাছে তার প্রশ্ন থেকে এটা স্পষ্ট হয়েছে, এবং তিনি স্পষ্ট জানিয়েছেন যে পার্শ্ববর্তী প্রতিষ্ঠান থেকে, ফতোয়া বিভাগ থেকে তিনি ফতোয়া নিয়েছেন, তারাও এই ব্যাপারে একমত যে তার স্বামীর আসলে ঈমান নেই বা তাকে মুসলিম হিসাবে বিবেচনা করার সুযোগ নেই। তাহলে সুতরাং কোনো অমুসলিমের ঘরে কোনো মুসলিম নারী সংসার করার কোনো ধরনের কোনো বৈধতা নাই। এখন ফ্যামিলির চাপে হোক, সমাজের চাপে হোক, তিনি যদি কন্টিনিউ করেন তাহলে এটা তার জন্য জিনা বলে বিবেচিত হবে এবং জিনার পাপ তার আমলনামায় লেখা হবে। ঈমান হারা হতে পারে, কিংবা সে আশঙ্কা তো অবশ্যই আছে। আর কোনো একটা হারাম বারবার করার কারণে অনেক সময় আল্লাহ তাআলা অন্তরে মোহর ফেলে দেন। এখন তিনি ঠিকই আছেন, দিনের উপর দাবি করছেন, কিন্তু একটা পর্যায়ে হয়তো তিনি এখান থেকে আবার ডাইভার্ট হয়ে যেতে পারেন। যে কোনো পাপ যখন বারবার করা হয়, খাতামাল্লাহু আলা কুলুবিহিম, কোরআনে আল্লাহ জানিয়েছেন আল্লাহ অন্তরে মোহর মেরে দেন। কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন, অন্তরে জং ধরে যায়। সুতরাং তার জন্য উচিত হবে, এখনো যেহেতু তিনি হেদায়েতের উপর আছেন, যত দ্রুত সম্ভব পরিবারের কথা, সমাজের কথা পরোয়া না করে নিজের আখিরাতকে সামনে রেখে নিজের ঈমানকে প্রাধান্য দিবেন। নবী সাহাবীদের এর চাইতে বড় বড় পরীক্ষা দিতে হয়েছিল, তারা যেভাবে কৃতকার্য হয়েছেন আমরা দোয়া করি এবং আশা করি পরিবার কি বলল এটি বড় বিবেচ্য বিষয় না ইনশাআল্লাহ। আশা করছি আপনার বক্তব্য তিনি বুঝতে সক্ষম হবেন ইনশাআল্লাহ তাআলা। আমাদের এক বোন প্রশ্ন করেছেন যে তার কাছে 2 লক্ষ টাকা আছে, টাকাটার মালিক ছেলে মেয়ে সবার টাকাই গচ্ছিত, এক জায়গায় 2 লক্ষ টাকা আছে, এই টাকাটার যাকাত দিতে হবে কিনা? এই টাকাটা যদি তার মালিকানায় থাকে, অর্থাৎ অন্যরা তাকে গিফট দিয়েছে, তিনি জমিয়েছেন, সন্তানের টাকাই মায়ের কাছে আছে, গচ্ছিত আছে, না, যদি মালিকানা সন্তানের হয় তাহলে এটার বিধান সন্তানের সাথে সম্পৃক্ত। আর যদি এমন হয় যে মালিকানাই তাকে দেওয়া হয়েছে, তিনি এখন এর মালিক, তাহলে সেই ক্ষেত্রে তার উপর যাকাতের বিধান আসবে। কারণ আমরা জানি 52 ভরি রূপা বা তার সমপরিমাণ নেসাব যদি কারো থাকে তাহলে তার উপর যাকাত ফরজ হয়ে যায়। সেখানে 2 লাখ তো এর চাইতে আরো বেশি। হ্যাঁ, এখন তিনি জিজ্ঞেস করেছেন যে যাকাত দিবেন কিভাবে। তো যদি যাকাত ফরজ হয়ে থাকে তাহলে তার যেহেতু সম্পদ আছে, পয়সা আছে, সেখান থেকেই তাকে যাকাত দিতে হবে। পরিমাণ তো খুব বেশি না, যাকাত মাত্র 2.5%। এমন না যে 2.5% দিলে বাকিটা কমে যাবে। ইসলাম এই বিধান দিয়েছে কারণ ইসলাম চায় না অলস সম্পদ, 1 লক্ষ টাকা 2,500 টাকা, জি, অলস সম্পদ মানুষের ঘরে পড়ে থাকুক, এটা ইসলাম চায় না। ইসলাম চায় সম্পদ এটা সকলের মধ্যে এটা ব্যয় হতে থাকুক, এটা খরচ হতে থাকুক, ব্যবসায় বিনিয়োগ হতে থাকুক। সুতরাং তিনি যদি এটা আসলে বাঁচতে চান যাকাতের বিধান থেকে, তাহলে এটা তাকে ব্যবসায় বিনিয়োগ বা কোনো একটা কাজে লাগাতে হবে। এভাবে ফেলে রাখলে তাকে যাকাত দিতেই হবে। জি, প্রশ্ন করেছেন যে তিনি হজের জন্য নিয়াত করেছেন এবং তার স্বামীর জমির উপরে তার ভাইয়ের টাকা দিয়ে ঘর তুলে দেওয়া হয়েছে, এই ঘর ভাড়া সহ যা পান এটাই তার মূল পুঁজি, এটা দিয়ে তিনি হজ যেতে পারেন কিনা বা এটা তার জন্য ঠিক আছে কিনা? যদি তাকে এটার মালিকানা দেওয়া হয় যে তোমাকে ঘর করে দিলাম, এখানে যা ভাড়া পাবা এটা তোমার, এভাবে যদি তাকে মালিকানা দেওয়া হয় তাহলে অবশ্যই তিনি এটা হজের নিয়তে জমা করতে পারেন। এই স্বাধীনতা তার অবশ্যই আছে। জি, শুকরিয়া। প্রশ্ন করেছেন যে তার একজন ভাতিজি, তার 30 বছর বয়স হয়েছে কিন্তু বিয়ে হচ্ছে না, কি আমল আছে? 30 বছর বয়স হওয়ার পরও বিয়ে না হওয়ার অনেকগুলো কারণ থাকতে পারে। সবচাইতে বড় কারণটা আমার কাছে মনে হয় যে নিজেদেরই গাফলতি বা পরিবারের গাফলতি। তো এই ক্ষেত্রে আমল তো হবে যে নিজেরা এবং পরিবার সচেতন হওয়া, কারণ আল্লাহ কোরআনে জানিয়েছেন ওয়ানকিহুল আয়ামা মিনকুম, যে নারীদের স্বামী নাই তোমরা তাদের বিয়ের ব্যবস্থা করো। আর 30 বছর পর্যাপ্ত একটা বয়স, আর ফিতনা জামানায় নিজের ঈমান এবং চরিত্র রক্ষা করাই তো কঠিন। আর যদি কোনো কারণে এমন হয় যে তারা কারো দ্বারা আসলে ক্ষতির শিকার বা কেউ তাদেরকে ক্ষতি করার চেষ্টা করছে, তাহলে এর জন্য শরীয়তসম্মত বিভিন্ন পদ্ধতি আল্লাহ রাসূল শিখিয়েছেন, সেগুলো অনুসরণ করা যেতে পারে। তবে সর্বোপরি তার বিয়ের ব্যবস্থা করা তাদের ঈমান এবং নৈতিক দায়িত্ব। আল্লাহ তাআলা সহজ করে দেন, আমিন, সেই দোয়া করি। শেখ, আমরা অনুষ্ঠান শেষের দিকে চলে আসছি, খুব ছোট্ট করে উত্তরগুলো নেওয়ার চেষ্টা করব। ছেলে নামাজ পড়ে না, মায়ের অভিযোগ, কি করবেন?
ছেলে নামাজ না পড়লে অবশ্যই মায়ের জন্য এখানে তাকে সর্বোচ্চ শাস্তি দিয়ে হলেও তাকে নামাজ পড়াতে হবে। আল্লাহ রাসূল বলেছেন বয়স 10 হয়ে গেলে যদি না বললেও বলার পর নামাজ না পড়ে তাহলে প্রয়োজনে মারবা, তবুও তাকে যে কোনোভাবে নামাজি বানিয়ে ছাড়বা। আর পাশাপাশি হেদায়েত আল্লাহর হাতে, মা যদি দোয়া করে চোখের পানি ফেলে আল্লাহর থেকে কবুল করিয়ে নিতে পারেন অবশ্যই ছেলের দিল নরম হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তাআলা। প্রশ্ন করেছেন যে আমাদের এক বোন বলেছেন যে তার বাবা মাকে প্রতিবেশীরা বা কেউ তারা কষ্ট দিয়েছেন এবং তারা দুনিয়াতে নেই, এবং তাদের উপর যে কষ্ট দিয়েছেন সন্তানের অনেক বেশি কষ্ট, এই কথাগুলো তিনি মানুষের কাছে বলেন, কখনো কখনো আল্লাহর কাছে বলেন। মানুষের কাছে যে বলছেন এই কারণে যে তার গীবতের গুনাহ হচ্ছে কিনা? মানুষের সামনে আসলে কারো দোষ চর্চা করা এটা তো ইসলাম সাধারণভাবে এটা কখনোই অনুমোদন করে না। সুতরাং তার জন্য উচিত হবে নবী ইয়াকুব আলাইহিস সালামের মতো বলা ফাসবরুন জামিল আল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন। তিনি উত্তমভাবে ধৈর্য ধারণ করেন এবং যা বলার মনের কষ্ট আল্লাহর কাছে মন খুলে বলেন। দুনিয়াতে যে যাই করুক না কেন কিয়ামতের দিন সবাই তো আল্লাহর সামনে দাঁড়াবে, তিনি ইনশাআল্লাহ সেদিন মাজলুমকে অবশ্যই তার প্রাপ্য বুঝিয়ে দেবেন। সুতরাং দুনিয়াতে দোষ চর্চা না করে এটা আল্লাহর হাওলা করে দেওয়াই তার জন্য নিরাপদ হবে। জি বারাকাল্লাহু ফিকুম। প্রশ্ন করেছেন যে বিয়ের প্রস্তাব আসার পরে একজন ছেলে কিংবা মেয়ে তারা পারস্পরিক একে অপরকে দেখা সাক্ষাৎ করতে পারে কিনা, বা সেই থাকতে সেখানে আর কি কোনো শর্ত আছে কিনা? যে বিয়ের প্রস্তাব দেওয়ার পরে তার কিছু অংশ দেখা বৈধ এবং সেটা মাহরামের উপস্থিতিতে, চেহারা এবং হাতের তালু এই জাতীয় কিছু, অর্থাৎ যেটা দ্বারা সে বিয়ে করার ডিসিশনটা নিতে পারে, এই জাতীয় জিনিসগুলো দেখা বৈধ, কিন্তু একান্তে নিভৃতে মিলিত হওয়া বৈধ না, বরঞ্চ কোনো মাহরামের উপস্থিতিতে স্বাভাবিক সামান্য সময়ের জন্য। এমন না যে পরবর্তীতে এটা তাদের দেখা সাক্ষাৎ চলতে থাকবে, ফোনে আলাপ চলতে থাকবে, সেটা না, জাস্ট সিদ্ধান্ত নেওয়ার জন্য যতটুকু প্রয়োজন এতটুকু দেখতে পারবে, এটা হাদিস দ্বারা প্রমাণিত। জি শুকরিয়া আপনাকে। প্রশ্ন করেছেন যে ঘটা করে যে বিয়ের আয়োজন করা হয়, অনেক সময় ছেলের বাড়িতে না করে মেয়ের বাড়িতে বেশি আয়োজনের চাপ দেওয়া হয়ে থাকে, শরীয়সম্মত ইসলাম শিখিয়েছে ওলিমা, অর্থাৎ যে বিয়ে করবে সে তার বাসর যে করলো এটার খুশি প্রকাশ হিসাবে আল্লাহ রাসূল বলেন আউলিমা লাউ বিশাতিন, একটা ছাগল দিয়ে হলেও তুমি ওলিমার আয়োজন করো। কিন্তু বাংলাদেশে এক জাহেলি সংস্কৃতি হলো যে মেয়ের পক্ষের উপর একটা দায় চাপিয়ে দেওয়া, 100 জন 500 জন গিয়ে হাজির হওয়া, নিঃসন্দেহে এটা জুলুম। এই সংস্কৃতি বন্ধ করা দরকার, কারণ সে মেয়েকে পেলে পোষে বড় করেছে, এটাই তো বড় অনুগ্রহ করেছে। এখন আবার এত মানুষের মেহমানদারির চাপ তার উপর প্রয়োগ করা, এটা তার উপর জুলুম ছাড়া আর কিছু না, ইসলাম এটাকে অনুমোদন করে না। জি শুকরিয়া। প্রশ্ন করেছেন যে তিনি এশার সালাত অনেক সময় রাতে 12টার পরে পড়তে হয় কখনো কখনো, এটি আসলে কাজা বলতে তিনি বুঝিয়েছেন যে আসলে আদা হবে না কাজা হবে? এশার নামাজের ওক্ত ফজর পর্যন্তই থাকে, তবে মনে রাখতে হবে মধ্যরাত যখন পার হয়ে যায় এটা সম্পর্ক রাত 12টার সাথে না, কখনো মধ্যরাত 12:30টায় হতে পারে, কখনো 11:30টায় হতে পারে। মধ্যরাত অতিবাহিত হওয়ার পরে কেউ যদি নামাজ পড়ে সেটা মাকরুহ হয়। তাহলে সুতরাং কোনো ওজর ছাড়া বা অপারগতা ছাড়া নামাজকে বিলম্বিত করা উচিত না, যত সময় পড়া উচিত। এশার নামাজটা নারীদের জন্য তারা ওক্তে শুরুতে পড়তে পারেন অথবা সর্বোচ্চ সুলুসুল লাইল, রাতের 1/3 ভেতর তারা আদায় করে নেবেন, কিন্তু মধ্যরাতের পর অতিক্রম করা ঠিক না। কিন্তু কোনোদিন যদি কোনো কারণে হয়ে যায় সেটা কাজা হবে না, আদায় হবে, মাকরুহের সঙ্গে আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। জি জাযাকাল্লাহ খায়ের। ওয়া ইয়াকুম। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। এখানে অনেকগুলো প্রশ্নের উত্তর আমরা জানার চেষ্টা করেছি, আল্লাহর কাছে দোয়া করি এর মধ্যে থেকে যেগুলো করণীয় আছে তা যেন করতে পারি, যে বিষয়গুলো বর্জন করার আছে তা যেন আমরা সকলেই বর্জন করতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। আজ এ পর্যন্তই, আগামী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সে পর্যন্ত আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।